হ্যালো ফ্রেন্ডস, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে একটা খুব ইজি এবং সহজ পদ্ধতিতে চিকেন কারির রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমেই আমি একটা বাটিতে দেখো অনেকটা ধনেপাতা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শিলে নিয়ে নিয়েছি গোটা জিরে। এগুলোর একটা পেস্ট করে নেব। আর আমি এখানে গোটা গরম মশলা ফোড়নে দেবো না, আমি পেস্ট করব, সেই কারণে গরম মশলাটাও বেটে নিয়েছি আর সেটা দেখাইনি। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এবার যে যে মশলাগুলো দেবো এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এতে দেব হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপর যেগুলো যা লাগবে দেখো, পেস্টটা দেখো কত সুন্দর একটা রং এসেছে, সবুজ সবুজ। দেখো লঙ্কার গুঁড়ো নিয়েছি, তারপর হলুদ, নুন, চিনি, যেগুলো যা লাগবে সবই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো সবই দিতে হবে। তার সাথে আমি দিচ্ছি সাদা তেল, কারণ আমরা সাদা তেলেই তো খাই। আর তোমরা যদি চাও সর্ষের তেল দিতেই পারো। আর একটা কথা বলি, তোমরা কিন্তু চাইলে এই সময়ই আলুটা দিয়ে দিতে পারো। আমি আলুটা নিয়েছি একটু ভেজে দেবো বলে। তো তোমরা চাইলে অবশ্যই কাঁচাতেই মশলার সাথে মাখিয়ে নিতে পারো। সবার প্রথমে আমি দেখো পেস্ট করা মশলাটা এতে দিয়ে দিচ্ছি। তারপর এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি দেখো হলুদ, পরিমাণ অনুযায়ী অবশ্যই দেবে। আর এখানে দেবে, দেখার পর আবার যদি তোমার রান্নার সময় প্রয়োজন হয় সেটা তুমি দিয়ে দিতে পারো। এরপর দেখো আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। কাঁচা লঙ্কা পেস্টে দিয়েছি, কিন্তু একটু কালার হবে সেই কারণে গুঁড়ো লঙ্কাটা দিচ্ছি। অবশ্যই স্বাদ অনুযায়ী তোমরা দেবে, তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারো। দেখো তেলও দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। দিয়ে তারপর দেবো নুন, সাদা তেল দিচ্ছি, তোমাদেরকে দেখিয়েই দিলাম। তারপর দিচ্ছি নুন, নুনটাও স্বাদ অনুযায়ী। তারপর আবার যখন রান্না হবে কড়াইতে জল দেওয়ার পর যতটা লাগবে আবার তোমরা দিয়ে দেবে অবশ্যই। তো এইগুলো সমস্ত কিছু দেওয়ার পর একদম হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। নুনটা আমার একটু কম হয়েছিল তাই আরেকটু দিয়ে দিলাম। তো এরপর হাত দিয়ে মেখে নেবো। এটা কিন্তু বাঁ হাত নয়, আমি সেলফিতে ভিডিও করছি বলে তো সেই কারণে বাঁ হাত মনে হচ্ছে, এটা কিন্তু ডান হাত। আর মাংসটা কিন্তু মাখানোর উপরেই এর স্বাদটা অনেকটা নির্ভর করছে। খুব ভালো করে সুন্দর করে মাখিয়ে নেবে, নিয়ে কিন্তু 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে। যতক্ষণ থাকবে বেশিক্ষণ ততই আর কি স্বাদটা বেশি হবে। তো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখো। দেখো মাখানো তো হয়েই গেছে, এবার চাপা দিয়ে মাংসটাকে রেখে দেবো। একেবারে রান্না করার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো চলে এসেছি রান্নাঘরে, এবার রান্নাটা শুরু করবো। আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু সাদা তেলেই করছি। প্রথমেই বলছি আমি একটু কাঁচা পেঁয়াজও রেখে দিয়েছিলাম এখানে মাখাবো, তোমরা চাইলে নাও দিতে পারো, আমি ইচ্ছা করেই দিচ্ছি। তো বেশি হয়ে গিয়েছিলো তাই ভাবলাম ভেজে দিই। তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেব, তারপর রান্নাটা শুরু করব। তো প্রথমেই আরও একবার বলছি, তো প্রথমেই বলেছি যে আলুটা কিন্তু মশলার সাথেও মাখিয়ে রেখে দিতে পারো। আমার যখন খুব তাড়াতাড়ি থাকে আমি তখন আলুটা মাখিয়ে রেখে দিই। আজকে মনে হলো একটু ভেজে দিই, তাই তোমাদের দুটোই আর কি বলে দিলাম প্রসেসটা। কড়াইতে হলুদ দিয়ে দিলাম, অল্প নুন দিয়ে দেবো, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। নিয়ে তুলে রেখে তারপর আবার তেল দিয়ে দিয়েছি অল্প একটু, পেঁয়াজটা যেহেতু ভাজবো। দেওয়ার পর একটু চিনি দিলাম কালারটার জন্য। চিনিটাকে একটু গুলিয়ে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্টেও দিয়েছি, আবার কাঁচা লঙ্কা কয়েকটা চেরাও দিচ্ছি। তারপর ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর দেখো আমি এবার কিন্তু মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে। আর তোমরা যদি সেখানে উপস্থিত থাকতে তোমাদেরকে সেন্টটাও আমি মানে কি শোকাতে পারতাম, যে কত সুন্দর একটা সেন্ট উঠেছিল। ধনেপাতা, আদা, রসুন সমস্ত কিছুর পেস্ট দেওয়া আছে। তো এই পর্যায়ে আলুটাও আমি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করার পর। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, মানে খুব কষাতে হবে না, তোমরা এমনিই বুঝতে পারবে মাংসটা এমনিই নরম হয়ে গেছে। আর 2-4 বার নাড়াচাড়া করার পর কিন্তু জল দিয়ে দেবে। দেখতে পেয়েছো আমি মশলা মাখানো যে মশলাটা ছিল শেষে সেটা জলে গুলিয়ে দিয়ে দিচ্ছি, তাতে স্বাদ আরও ভালো হবে। দিয়ে আরেকটু নাড়াচাড়া করতে হবে। আমি গ্যাসটাও এই সময় বাড়িয়ে দিলাম, তার কারণ গ্যাসের জোরটা না বেশি হলে আর কি ফুটতে শুরু করবে না, তো সেই কারণে। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো সুন্দরভাবে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে, একটা কি সুন্দর কালার এসেছে দেখতে পেয়েছো। বেশ একটু গ্রিন গ্রিন পাড়াও এসেছে কালারটা, কিন্তু এই কালারটা আর থাকবে না। আমি এই সময় দিয়ে দিচ্ছি জল, অনেকটা জল দিয়ে দেবো। আমরা কিন্তু একটু ঝোল ঝোল খেতে ভালোবাসি, তো সেই কারণে জল দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি কষানো খেতে চাও অল্প পরিমাণে জল দেবে, কেননা মাংসটা সেদ্ধ প্রায় হয়েই আছে, তার কারণ এতক্ষণ মাখানো ছিল, সেই কারণে পরিমাণ বুঝে অবশ্যই, কিন্তু আমি বারবার এই কথাটাই বলছি পরিমাণ বুঝে দেবে। আর আমরা একটু পাতলা ঝোল খেতে ভালোবাসি,
তো আর এর কিন্তু এই রেসিপিটার পাতলা ঝোলটাই বেশি টেস্টি লাগে, খুব টেস্টি হয়। একদিন করে অবশ্যই তোমরা করে খেয়ে কমেন্ট করে জানাবে যে দিদি ভুল বলেছে না ঠিক বলেছে, খুব সুন্দর টেস্ট হয় গো। তো এই পর্যায়ে তোমাদের বলেইছি যে জল দেওয়ার পর কিন্তু একটু নুন ঝালটা দেখে নিয়ে তোমরা আবার পরিমাণ অনুযায়ী দেবে। আমার কিন্তু একটু নুন কম হয়েছিল, সেই কারণে আরও একটু পরিমাণে নুন দিয়ে দিলাম। তোমরা চাইলে তোমরা যদি ঝাল খেতে চাও বুঝে শুনে ঝালটাও দিয়ে দিতে পারো। তো এই পর্যায়ে এবার মাংসটাকে ঢাকা দিয়ে দেবো। দেখেছো ঢাকা দিয়েছিলাম, তো ঢাকা খুলে নিলাম। দেখো মাংসটা কত সুন্দর ফুটছে আর কত সুন্দর কালার এসেছে। ফোনে কতটা আসছে বুঝতে পারছো না হয়তো তোমরা, কিন্তু সামনাসামনি যদি করো দেখবে অসাধারণ একটা কালার। আলুও সেদ্ধ হয়ে গেছে আর মাংস তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই কারণ এতক্ষণ মাখানো ছিল। আর এই এই রান্নাটা করতে যে কেউ পারবে, খুবই ইজি প্রসেস, খুব সহজ পদ্ধতিতেই কিন্তু হয়ে যাবে। তো এই পর্যায়ে এবার আমি যে বাটা গরম মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু অতটা গুঁড়ো কেনা গরম মশলার থেকে পছন্দ করি না আর কি, আমরা বাটাটাই বেশি পছন্দ করি, এটাতে একটু স্বাদটা বেশি হয়। তো গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একটুখানি জাস্ট ফুটিয়ে নিলেই আমার কিন্তু ইজি চিকেন কারি রেডি হয়ে যাবে। তো দেখো আরেকটুখানি জাস্ট ফুটবে মাংসটা, এত সুন্দর খেতে হয়েছিল না, মানে এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার জিভে জল আসছে সত্যি সত্যি। তো চলো রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিই। আরও একটা কথা, আজকে কিন্তু লম্বায় ভিডিওটা হয়ে গেল, আড়াআড়ি আর হলো না, তার জন্যে মাপ চেয়ে নিচ্ছি। তোমরা একটুখানি ক্ষমা করে দিও। আর দেখো চিকেনটা এত সুন্দর হয়েছে না, আবার শেষে বলছি তোমরা কিন্তু বানাবে, বানিয়ে খেয়ে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে একটা লাইক করে দেবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অসাধারণ হয়েছিল, অসাধারণ কালারটা দেখেছো একবার। তো বন্ধুরা টাটা।